দাবা খেলা নিষিদ্ধ হলো আফগানিস্তানে। ধর্মীয় কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তালিবান সরকার। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, আফগানিস্তানের পুণ্যপ্রচার এবং পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ প্রোপাগেশন অফ ভার্চু অ্যান্ড প্রিভেনশন মন্ত্রণালয়ের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, ইসলামী শরীয়ত আইনে দাবা জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় এটি অনৈতিক এবং অবৈধ। আফগানিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, 11 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দাবার কোনো প্রতিযোগিতা এখন থেকে আর আফগানিস্তানে হবে না। নিছক বিনোদনের জন্যও আর দাবা খেলা যাবে না সেই দেশে। তালিবান শাসিত পুণ্যপ্রচার এবং পাপ প্রতিরোধ মন্ত্রণালয় আফগানিস্তানে দাবা ফেডারেশনেরও অস্তিত্ব বিলোপ করেছে। তাদের ব্যাখ্যা অনুসারে ইসলামী আইনে দাবা খেলা হারাম। 2021 সালে তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর খেলাধুলা সহ নানা ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে। ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারীদের খেলাধুলা ও শিক্ষার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নারীরা এমনকি নার্সিং শিক্ষাও গ্রহণ করতে পারছে না। সম্প্রতি আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দল বিভিন্ন টুর্নামেন্টে ভালো খেলছে, কিন্তু ক্রিকেটার রশিদ খানের দেশে মহিলাদের ক্রিকেট খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। দাবা যাতে নিষিদ্ধ না হয় সেই জন্য সেই দেশের বেশ কয়েকজন দাবা খেলোয়াড় সরকারের কাছে আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে, কিন্তু তালিবান শাসিত আফগানিস্তান সরকার সেই আবেদন খারিজ করে দেয়। দাবা একটা সময় আফগানিস্তানে বুদ্ধিমত্তার জনপ্রিয় খেলা ছিল। সাম্প্রতিক সময়ে আবারও এটির জনপ্রিয়তা বাড়ছিল। এই নিষেধাজ্ঞা দেশ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ সমাজ এটি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে চিন্তা চর্চার একটি মাধ্যমকে দমন করার উদাহরণ হিসেবে দেখছে।